আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোয় আজ বিকেলে শাহবাগ সহ সারা দেশে গণজমায়েত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। টানা 36 ঘন্টার এই কর্মসূচির শুরু হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পর থেকেই। এরপর যমুনার সামনে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান কর্মসূচি করেও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো ইতিবাচক পরিবর্তন পায়নি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আবারও সমগ্র বাংলাদেশ ঢাকা শহরে মার্চ করবে। 3 দফা দাবিতে বিকাল 3টা থেকে শাহবাগে ছাত্র জনতার জমায়েত শুরু হবে। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয় দফা জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষুব্ধ অনেক দলের নেতাকর্মীরা। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।